স্কিপ করবেন না। যদি কম ইন্টারেস্ট বা মাত্র 5 মিনিটে লোনের প্রয়োজন হয় বিনা সিবিল এবং স্যালারি স্লিপে, তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, স্কিপ করবেন না। যারা ছোটোখাটো ব্যবসা করেন বা পার্সোনাল লোন নিতে চান, এডুকেশনের জন্য লোনের প্রয়োজন, বাজাজ ফাইন্যান্সের তরফ থেকে এই লোনটা প্রোভাইড করা হচ্ছে। যেন অ্যাপ বা সাইট থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তার জন্য আপনাকে এরকম একটি হোম পেজে চলে আসবেন। আমি এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক আউট করতে পারেন। তো এখানে লোন 3 রকমের টাইপ আছে, আপনারা এখানে বুঝতে অসুবিধা হবে। আপনারা যদি ফ্লেক্সি টার্ম লোন নেন, এর সুবিধা হচ্ছে আপনি যদি এই লোন নেন এখানে বাজাজ ফাইন্যান্স থেকে, যদি আপনার 6 মাস বাদে আবার লোনের প্রয়োজন হয় বা আদার অ্যাপ বা আদার ব্যাংকে গেলে সেই লোন আপনার সাবমিট করবে না, কারণ একটা লোন চলছে। যদি আপনি বাজাজ ফাইন্যান্স থেকে ফ্লেক্সি টার্ম এই লোন নিতে চান, সেক্ষেত্রে সুবিধা এটাই যে 6 মাস বাদে আবার লোনের যদি প্রয়োজন হয় আপনাকে বাজাজ ফাইন্যান্স তরফ থেকে আবার লোন দেওয়া হবে। ফ্লেক্সি হাইব্রিড এই লোনের সুবিধা হচ্ছে আপনি ছোটোখাটো ব্যবসার জন্য যদি লোন নেন, তো আপনাকে প্রথম 24 মাস মানে 2 বছর আপনি 1250 টাকা করে ইএমআই দিতে পারবেন। তারপরের 60 মাস 2379 টাকা করে আপনি ইএমআই দিতে পারবেন। তো এটার সুবিধা এটাই, প্রথম ব্যবসা শুরুর সময় আপনার কম ইনকামের জন্য সুবিধা এটাই যে কম রিপেমেন্ট করতে হবে। আর টার্ম লোন এটার সুবিধা এটাই যে কম ইন্টারেস্ট, এগুলো থেকে এটা কম ইন্টারেস্ট, আপনাকে 1712 টাকা আপনাকে প্রতি মাসে পেমেন্ট করতে হবে। এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে একবার দেখে নিই। আপনাকে ইন্ডিয়ান হতে হবে, এজ 21 বছর থেকে 80 বছরের মধ্যে হতে হবে, পাবলিক বা প্রাইভেট এমপ্লয় হতে হবে, সিভিল স্কোর মিনিমাম 685 হতে হবে বা তার উপরে হলেও কোনো অসুবিধা নেই, আপনাকে সেলফ এমপ্লয়েড বা স্যালারিড হতে হবে। আপনার এখানে ডকুমেন্টস যেগুলো রিকোয়ার্ড আছে, আধার, পাসপোর্ট, ভোটার, ড্রাইভিং লাইসেন্স, এগুলোর মধ্যে যে কোনো একটা হলেই হবে। প্যান কার্ড অবশ্যই মাস্ট প্রয়োজন হবে। এমপ্লয় আইডি থাকলে ঠিক আছে, নাহলে স্যালারি স্লিপ বা লাস্ট 3 মাসের ব্যাংকের স্টেটমেন্ট, রেশন কার্ড বা ইউটিলিটি বিল, এগুলো আপনার থাকতে হবে। এরপর আপনার যদি হিডেন চার্জ আছে সেটা আমরা একবার চেক করে নেবো, বা বাউন্স চার্জ কী আছে সেটা একবার চেক করে নেবো। আপনার এখানে বাউন্স চার্জ আছে 0 থেকে 1200 টাকা। আপনি প্রথম 1 মাসে যদি রিপেমেন্ট না করেন সেক্ষেত্রে আপনার বাউন্স চার্জ কাটবে 1200 টাকা। দ্বিতীয় মাসে যদি আপনি রিপেমেন্ট না করেন সেই ক্ষেত্রেও আপনার 1200 টাকা চার্জ কাটবে। আপনার 2 মাস যদি 60 দিন 30 থেকে 60 দিন যদি আপনি কোনো পেমেন্ট না করেন সেক্ষেত্রে এদের পেনাল্টি চার্জ আছে 8 থেকে 10 টাকা। তো যেহেতু 10 টাকা করে যদি 60 দিন কাটবে তাহলে 600 টাকা। আপনার 2 মাসে আপনার টোটাল তাহলে বাউন্স চার্জ কাটবে 3000 টাকা। 1200 প্লাস 1200 2400, আর 10 টাকা করে 60 দিনে হলে 600 টাকা। তাহলে আপনার 3000 টাকা বাউন্স চার্জ কাটবে যদি আপনি রিপেমেন্ট না করেন। রিপেমেন্ট করলে টাইম টু টাইম তো কোনো বাউন্স চার্জ কাটবে না। অ্যাপ্লাই করার জন্য আপনাকে এই টার্ম লোন এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে অ্যাপ্লাই এই অপশানে ক্লিক করতে হবে। এখানে আপনার মোবাইল নাম্বার পুট করতে হবে, পরাপর ওটিপি অটোমেটিক চলে আসবে, ওটিপিটা সাবমিট করতে হবে। দিয়ে আপনি কী রকমের লোন নিতে চান সেটা এখানে সিলেক্ট করবেন। আমি যেমন টার্ম লোন, এটার আপনার সুদও কম, ইন্টারেস্টও কম, আপনি সেক্ষেত্রে আপনার এই টার্ম লোন নিতে পারেন। তো অ্যাপ্লাই সিলেক্ট করার পর অ্যাপ্লাই এই অপশানে ক্লিক করবেন। করার পর স্টার্ট এ নিউ অ্যাপ্লিকেশন এই অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ উইথ অটো ফিল, এখানে আপনার প্যান নাম্বারটা বসিয়ে দেবেন। প্যান নাম্বারে যে নামটি আছে সেটি এখানে পুট করবেন। করার পর কন্টিনিউ উইথ অটো ফিল এই অপশানটা ক্লিক করবেন। এখানে আপনার জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। করার পর আপনার এখানে ডেট অফ বার্থটি পুট করবেন। করার পর এখানে আপনার প্যান নাম্বারটি পুট করবেন। করার পরে এখানে সিলেক্ট এমপ্লয় টাইপ এই টপ ডাউন মেনুতে ক্লিক করে আপনি স্যালারি না সেলফ এমপ্লয়েড সেটা এখানে সিলেক্ট করে নেবেন। করার পরে এখানে আপনার পিন নম্বরটি বসিয়ে দেবেন। তারপরে টার্ম অ্যান্ড কন্ডিশন এই দুটো বক্সে আপনারা টিক করবে। করার পরে কন্টিনিউ এই অপশানে ক্লিক করবেন। এরপর আপনারা ইনকাম ভেরিফিকেশানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। করার পর এখানে আপনার সিলেক্ট ইউর ব্যাঙ্ক, যে ব্যাংকের আপনার স্যালারি অ্যাকাউন্ট বা যে ব্যাংকে আপনার মানি ট্রান্সফার করেন সেই ব্যাংকে এখানে সিলেক্ট করবেন। আমি যেমন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই ব্যাংক সিলেক্ট করে নিচ্ছি। করার পর টার্ম অ্যান্ড কন্ডিশন বক্সে চেক করার পরে আপনাকে গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। করার পর এখানে আপনার ওটিপিটি বসাতে হবে। তারপরে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। করার পরে এই টিক বক্সে আপনাকে টিক করতে হবে সিলেক্ট অল কনসেন্ট হ্যান্ডেলস এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে গিভ কনসেন্ট এই অপশানে ক্লিক করতে হবে। করার পর নেক্সট পেজ আপনার চলে আসবে। এরপরে অ্যাড এমপ্লয় ডিটেলস, এখানে আপনার কোম্পানি নেমটি পুট করতে হবে, কী রকমের বিজনেস সেটি এখানে পুট করতে হবে। এখানে আপনার বিজনেস কী রকমের, এখানে আপনার ট্রাস্ট না ইন্ডিভিজুয়াল না প্রোপাইটার, কী রকমের বিজনেস সেটি এখানে সিলেক্ট করতে হবে। যদি নিজস্ব একার হয় তাহলে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। এখানে আপনার কত বছর বিজনেসটা স্টার্ট করেছেন সেটি এখানে পুট করে দেবেন। এখানে অ্যানুয়াল টার্নওভার কত আছে সেটা এখানে পুট করে দেবেন। আপনার যদি সেম বিজনেসের লোকেশন হয়, সেম আপনার রেসিডেন্ট বিজনেস আপনি যেখানে থাকেন এবং যেখানে বিজনেস লোকেশন যদি সেম হয় তাহলে ইয়েস করবেন অথবা নো করে দেবেন। আর আপনার যদি কোনো আদার্স ইএমআই চলে সেটা কত টাকার ইএমআই সেটা এখানে পুট করে দেবেন। করার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার অফিস অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। এখানে আপনার অফিস অ্যাড্রেস বা রুম অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। এরিয়া, ভিলেজ, ল্যান্ডমার্ক, পিনকোড, সিটি,
এগুলো পুট করে দেবেন। করার পর কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। আপনার এখানে 2,91,660 টাকা আমার হচ্ছে লোন অ্যাপ্রুভ হয়েছে। তো এরপর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। যদি আপনারা এই অ্যামাউন্ট নাও নিতে চান, যদি অল্প অ্যামাউন্ট নিতে চান, সেক্ষেত্রে এডিট অপশানে ক্লিক করে আপনারা কত অ্যামাউন্ট নিতে চান এখানে সেটি সিলেক্ট করে নেবেন। করার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রসেসিং ফি কত কাটবে, 11,931 টাকা। টোটাল লোন অ্যামাউন্ট 3,03,591 টাকা। এখানে কত মাসের লোন, ইএমআই ডিউ ডেট এগুলো সব চেক করে নেবেন। করার পরে আপনার কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। ক্লিকে সেলফি অপশানে ক্লিক করে আপনারা একটা পিকচার এখানে দিয়ে দেবেন। যেহেতু আমি ডেস্কটপ থেকে করছি, আমার সেহেতু এখানে সেলফিটা নিচ্ছেন, তো আমি মোবাইল থেকে আপনাদেরকে পরবর্তী স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি। কমপ্লিট ইয়ার কেওয়াইসি এই অপশানে আপনাকে এই টার্ম অ্যান্ড কন্ডিশনে অ্যাকসেপ্ট করে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। করার পরে আপনার ওটিপিটি পুট করতে হবে। তারপরে নেক্সট পেজ চলে আসবে। এখানে আপনার জিনিলকারের আপনার আধার কার্ডে আপনার আধার নাম্বারটা আপনাকে পুট করতে হবে। করার পর নেক্সট অপশানে ক্লিক করবে। করার পরে আধার নাম্বারটি পুট করার পরে আপনার ওটিপি আসবে। ওটিপিটি এখানে পুট করে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। করার পরে নেক্সট পেজ আপনার চলে আসবে কেআইসি ডিটেলস। এখানে আপনার বাবার নাম পুট করতে হবে। যদি বাবার নাম পুট করেন তাহলে এখানে ফাদার অপশানে ক্লিক করে কন্টিনিউ অপশানে ক্লিক করুন। আর যদি মায়ের নাম পুট করেন সেক্ষেত্রে আপনার মাদার নামটা পুট করে আপনার কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। করার পরে নেক্সট পেজ আপনার চলে আসবে। এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি পুট করতে হবে। আপনার অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা বসিয়ে দেবেন। করার পরে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। ভেরিফিকেশন হলে আপনার অ্যাকাউন্টে 1 টাকা ক্রেডিট হবে, চেক করে নেবে। করার পরে নেক্সট পেজে আমরা চলে আসবো। অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুল। এখানে আপনারা দেখতে পাবেন যে আপনি সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে আপনার অ্যাপ্লিকেশন। এরপর আপনাকে 24 ঘন্টার মধ্যে আপনাকে ফোন করবে। তো আপনার যদি সব কিছু ডকুমেন্টস ঠিকঠাক থাকে তাহলে আপনাকে 24 ঘন্টার মধ্যে লোনটা আপনার অ্যাকাউন্টে প্রোভাইড হয়ে যাবে। আর যদি আদার্স কোনো ডকুমেন্টসের প্রয়োজন হয় তাহলে বাজাজ ফাইন্যান্স থেকে আপনাকে কল করবে। কল করার পরে আপনার কাছ থেকে সেই ডকুমেন্টসটা চেয়ে নেবে। এখানে আপনার ফার্স্টে আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপরে ক্রেডিট চেক হবে, এরপরে মেনটেন রেজিস্টার হবে, এগ্রিমেন্ট হবে, তারপর লোন আপনার অ্যাকাউন্টে অটোমেটিক পৌঁছে যাবে। আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি দেখে কোনো রকম অসুবিধা হলে কমেন্ট করুন, আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা হেল্পফুল হয় তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আজকে এই পর্যন্ত। জয় হিন্দ, বন্দে মাতরম।